আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম অনেক 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 দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো ঠান্ডার কিছুটা কি বলে প্রকোপ নিয়ে প্রকোপে একটু ঠান্ডায় একটু কাশি একটু জ্বর এসব নিয়ে আছি, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে বলতে পারেন 2 বছরের মিলিয়ে কিছু ক্লিপস, মানে লাস্ট ইয়ারের কয়েকদিন আর এই বছরের ফার্স্টের কয়েকদিন মিলিয়ে ব্লগ। আমরা এই শীতের মধ্যে খেতে গিয়েছিলাম একটু। আমি সবসময় যাই বলি না কেন যে আমি বাসার কাছেই যাই। এটা হচ্ছে যে 30 ডিসেম্বর আই গেস, 30শে ডিসেম্বর। ওই দিন আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছিলাম ধানমন্ডিতে। অনেক 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 দিন পরে গেলাম রবীন্দ্র সরোবরে, যাওয়া হয় না এখন আর ওই দিকটায়। তিয়ানা আর আমি মিলে যাচ্ছিলাম, ভেবেছিলাম ওই দিন অনেক ঠান্ডা, আমি অনেকগুলো শীতের কাপড় নিয়ে গেছিলাম, বাট এত গরম ছিল ওই দিন। এখানে আমরা ফুচকা খাচ্ছিলাম, ওদের সাথে বসে সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, এবং গরমে এক একজনের নাজেহাল অবস্থা। মানে আমরা ব্যাগ ভরে শীতের কাপড় নিয়ে গিয়েছি, যেভাবে নিয়ে গিয়েছি সেভাবেই ব্যাগ নিয়ে এসেছি। উল্টা যেগুলো পরেছিলাম সেগুলোতেও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই চাটা এত মজা ছিল কি বলবো, আমার এই চাটা খাওয়ার জন্য আরেকবার যেতে ইচ্ছা করে। দাম বেশি না, আই গেস 40 টাকা মনে হয় ছিল, আমার এক্স্যাক্ট মনে নেই। ওইখান থেকে আমরা আবার ঝালপুরিও খেয়েছিলাম। ওইখানে আমরা আমাদের হচ্ছে যে ভেলপুরিটা অনেক বেশি পছন্দ, কিন্তু ওই দিন আনফর্চুনেটলি যে জায়গাটায় হাঁটতেছিলাম আমরা ভেলপুরিটা পাইনি, সেজন্য আর খাওয়া হয় নাই। তারপরেও আড্ডা গল্প এসব তো সারাটা দিন চলছিলই। আমি একদমই ক্লিপ নিতে ভুলেই গিয়েছিলাম, আমার মনেই ছিল না। এটা হচ্ছে ছোট্ট আরেকটা ক্লিপ হচ্ছে, এটা ঝিলিমিলি বেলুনের। আমি দেখলেই বেলুন পাগল হয়ে যাই, অন্যকে কি বলবো। যাই হোক, এনিওয়ে এটা হচ্ছে আমরা এখানে লাঞ্চ করতে খানাস গিয়েছিলাম। খানাস আমাদের অনেক ফেভারিট একটা প্লেস। সো সেখানে গিয়ে ওখানে খেয়ে দিয়ে সবার সাথে বিদায় নিয়ে চলেও এলাম। বাসায় আসার পরে আমি আসার সময় এটা নিয়ে এসেছি। আমার কাছে না খুব মজা লাগছে, ব্যাপারটা তা না, খারাপ না ভালো, বাট অনেক পাগল করা মজা আমার কাছে লাগে নাই, তবে খারাপ না, ভালোই। সামনেই রনর বার্থডে ছিল, তাই সেই উপলক্ষে ওর জন্য একটা গিফট কিনতে গিয়ে তেনার জন্য এই পেঙ্গুইনটা নিয়ে আসছি। আমার তো ভালো লেগেছে। এটা কিন্তু 31st ভিডিও। ওই দিন আমরা 31st সেলিব্রেট করার জন্য আমরা KFC থেকে চিকেন নিয়ে এসেছিলাম। রাতে কোনো আর খাবার টাবার আমরা করি নাই, সেখান থেকেই এটা আমাদের ট্রিট আর কি বলতে পারেন। অ্যান্ড নিউ ইয়ার অ্যান্ড আমার বার্থডে গিফট হলো এই টিভি, মানে অ্যাটলিস্ট আমার হাজব্যান্ড তাই বললো। ও নিউ ইয়ার উপলক্ষে আমাদেরকে দিল আর কি টিভি গিফট। ওই দিন রাতেও টিভি নিয়ে এসেছিলো, রাত্রেবেলা আই গেস 1টা 2টা পর্যন্ত এই টিভিটা সেট করেছে। এটা কিন্তু রাত মনে হয় তখন প্রায় 12টা বাজে। এর মাঝখানে নিউ ইয়ার স্টার্ট হয়ে গিয়েছে। আমরা এটা সেট করার ট্রাই করতেছিলাম, এটা চেক করতেছিলাম যে ঠিক আছে কি না। আমাদের বাসা অনেক ছোট হওয়ায়, জায়গা না থাকায় কোথায় দিব সেই চিন্তা করতে করতে মনে হলো সোফার উপরেই লাগিয়ে দেয়, এবং অনেক কষ্ট করে বেচারা একা হাতে এটা লাগিয়েছে। কারণ যে লাগাবে সে আরও 2 দিন পরে আসবে, এরকম কিছু একটা বলেছিল ওদের থেকে। তো তখন ও বলতেছে 2 দিন ওয়েট করতে পারবো না, এখনই লাগাই দিই। এটা হচ্ছে রাত্রের 12টার পরে আমরা ছাদে গিয়েছিলাম ফায়ারওয়ার্কস দেখতে। যদিও আমি সাপোর্ট করি না, আবার আমি নিজেও ফায়ারওয়ার্কস আজ পর্যন্ত কখনো করিনি, বাট আমার দেখতে খুব ভালো লাগে। এটা এক একজনের আসলে আনন্দ করার এক একটা ওয়ে, বাট আমার মনে হয় যে এমনভাবে করা উচিত যাতে কারো ক্ষতি না হয়। এনিওয়ে এই যে রাত্রেবেলা আই গেস 1টা কি 1:30 বাজে, বেচারা চেষ্টা করেই যাচ্ছে টিভিটা লাগানোর জন্য, এবং সে সাকসেসফুলি টিভিটা লাগিয়েছেও। সে তার মেয়ের সাথে কী যেন বলছিল, এবং মেয়ে তাকে খুব 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 হেল্প করছিল। একদম ঘরের অবস্থা পুরোটাই মেস, মানে কি বলবো। যাই হোক, এটা তার পরের দিনে সারাদিন আমি খুব অসুস্থ ছিলাম বলে সারাদিন আর কিছুই করি নাই। ওই দিন রাত্রে পরে রাত্রে 12টার সময় রণ কেক নিয়ে এসে আমাকে সারপ্রাইজ করে। এটা প্রতি বছরই করে। আমি এবার পিকচার তোলার আগেই দেখি আমার মেয়ে কেক কেটে খেয়ে শেষ। এনিওয়ে ওই দিন খুবই অসুস্থ ছিলাম, সারাদিন আমি আর কিছুই করিনি, সারাদিনই শুয়ে বসেছিলাম। তখন রণ বললো আজকে রান্না করতে হবে না, দুপুরে আমরা বাইরেই খাবো, চলো। আর রাতে যাওয়ার কথা ছিল, বাট এত সিক ছিলাম যে আমার মনে হলো যে এত ঠান্ডা পড়ছে
আর আমার এত কান ব্যথা গলা ব্যথা যে আমি রাতে বের হওয়ার সাহস আর করতে পারি নাই। তো বললাম যে আমি রাতে যাব না, আমি দুপুরেই যাব, চলো। তখন আমরা দুপুরে যে বাসার পাশেই আমরা এই উইন লাউঞ্জ, হ্যাঁ ওইখানে আমরা খেতে গিয়েছিলাম এবং খেয়েছিলাম। ওদের খাবার আমার কাছে বরাবর ভালোই লাগে, এবারও ভালোই লেগেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি গিয়ে সেখানে আরও 5 জন, আরও 5টা ওই দিন বার্থডে সেলিব্রেশন দেখলাম। আমার এত ভালো লাগলো, মনে হলো সবাই আমার বার্থডে মিতা যেটা বলে সেই বার্থডেতে আর কি। খুব ভালো লাগছে দেখে, মানে সবার টেবিলে একটা করে বুকে, একটা করে কেক ছিল, জাস্ট আমারটা বাদে, কারণ আমি এইসব হ্যাসেল ওই পর্যন্ত কেক টেক এসব নিয়ে যাইনি, আমার ভালো লাগে না তাই। এনিওয়ে সবাই দোয়া করবেন আমার জন্য। বয়স আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, বয়স বাড়া মানে দুনিয়াতে সময় আসলে কমে যাওয়া। দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আমিও ইদানিং অনেক বেশি অসুস্থ থাকি, বাচ্চাটাও অনেক অসুস্থ থাকে। যাই হোক, এই তো আমরা একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, রনকে বলেছিলাম, মানে অ্যাজ ইউজুয়াল ও নিয়েছে আর কি। অত ভালো করে না পারে না আমি। তো যাই হোক, আমরা হচ্ছে যে ক্রিম অফ মাশরুম অর্ডার করেছিলাম, এটা আমার অনেক পছন্দের। এটা আমি আরও ঠান্ডা এত বেশি ছিল যে আমি মানে কথাই বলতে পারছিলাম না তখন। এটা আমার মানে সেটার জন্য আসলে এটা নেওয়া, এবং এই খাবারটাও খুবই মজা ছিল। শুধু ভালো লাগে নাই যে একটা তিয়ানার জন্য একটা কাবাব অর্ডার করেছিলাম সেইটা। এনিওয়ে ওই দিন রাতে থেকে তার পরের দিন রণ বলতেছে, তুমি যেমন এত সিক হয়ে গিয়েছো, চলো একটু মায়ের বাসায় ঘুরে আসো। শীতের টাইম, আম্মুও বলছিল যে পিঠা বানাবে, খাবো, চল আয়। তো সেখান থেকেই আমি মানিকনগর গিয়েছিলাম আম্মুর বাসায়। সেখানে একটুখানি একটা কাজে, ছোট্ট একটা কাজে একটু শপিংয়ে গিয়েছিলাম, মানে বাসার কাছেই একটা শপিং মল আছে, মল বলা যাবে না, মানে এটা ছোট থেকেই এখানে গিয়েছি। তো এখানে কাজ শেষ করলাম যে রাতের বেলা আমাদের বাসার একদম নিচে, হ্যাঁ বাসার গেটে একটা ফুচকার দোকান আছে। ওদের ফুচকাটা এত মজা, আসলে ওদের ফুচকা এত মজা না, ওদের টকটা ইউনিক, একদমই ইউনিক, মানে না বললে কেউ বুঝবে না। তো যাই হোক, এটা হচ্ছে যে আমি পিঠা বানাচ্ছিল আম্মু, তিয়ানাই তো বরাবর খুব সাহায্য করছিল মাকে, মানে তার নানুকে। আমি মিথি সবাই মিলে বসে ট্রাই করছিলাম আসলে একটু পিঠা বানানোর। আমরা তো আসলে এক্সপার্ট না, আমি তো ভুলেও না, আমি কখনোই পিঠা বানাই নাই, এখনও আমি কোনো পিঠা বানাতে পারি না। তো জাস্ট আম্মুর সাথে বসে বসে একটু গল্প করছিলাম, এই একটু থাকে না ক্লিপ নেওয়ার জন্য একটু নাড়াচাড়া করতেছিলাম, এই আমি আর এগুলো করতে পারি না, করিও নাই। তারপরে হচ্ছে এভাবেই কয়েকটা দিন এখানে কেটে গিয়েছে। 6 তারিখ রনর বার্থডে ছিল, সেই দিন ওর আসার কথা ছিল বলে মানে বাসায় আসার কথা ছিল আমার ব্যাক করার, বাট ও বললো যে বাসায় আমি আসি বাসায় সবার সাথে বিয়ে করি, তারপরে আমরা বাসায় যাব, সমস্যা নেই। তো আম্মু আরও পিঠা বানিয়েছিল বলেই এই রান্না টান্না এইসব আর কি আয়োজন টুকটাক করেছে, তেমন কিছু না আমাদের বাসায়। তো যাই হোক, ওর জন্য আমি একটা কেক কিনতে গিয়েছিলাম, কেক কিনতে গিয়ে ওটার আর ক্লিপ নেই, বাট আমি লুকিয়ে আবার আরেকে ফুচকা খেয়ে আসছি, এটা কেউ জানেই না যে আমি এই কাজ করেছি। এখন ভিডিও দেখলে সবাই জেনে যাবে যে আমি যে লুকায় আরেকবার ফুচকা খেয়েছি, মানে আমার মেয়ে অনেক ফুচকা পাগল তাই। এটা হচ্ছে রাত্রে 12টার সময়, মানে ওর বার্থডে শেষ হয়ে গেছে আর কি বলতে গেলে, একদম রাত। তো আসছে লেট হয়ে গিয়েছিল, তো আসছে যে বাবা মেয়ে সুন্দর কেক কাটছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের 3 জনেরই বার্থডে মানে ব্যাক টু ব্যাক, লাইক 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে আমাদের 3 জনের বার্থডে শেষ আর কি সারা বছরের। আর আমাদের আর কোনো স্পেশাল ডে আর কি তেমন একটা নেই। এনিওয়ে আমাদের জন্য দোয়া করবেন। বললামই যে আসলে এক একটা জন্মদিন যায়, আগে যেমন মন ভালো লাগতো, এখন মনের মধ্যে ভয় লাগে, আসলে মনে হয় যে সময়গুলো সব শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।